আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 18 জুলাই 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার আবারও সারা দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা ও নতুন ভয়ঙ্কর নিম্নচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো ভয়াবহ দুঃসংবাদ। ইতিমধ্যেই দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের ওপরে সক্রিয় রয়েছে শক্তিশালী বৃহৎ লঘুচাপের মেঘমালা, যার প্রভাবে দেশের 8 বিভাগের ওপর দিয়েই থেমে থেমে অব্যাহত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বর্ষণ। এমন বৈরী আবহাওয়া পরিস্থিতি মাসের শেষ সময় পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। পাশাপাশি আগামী 25শে জুলাই বঙ্গোপসাগরের বুকে ফের তৈরি হতে পারে আরও একটি বিধ্বংসী শক্তিশালী নতুন নিম্নচাপ। এছাড়াও নিম্নচাপটি সরাসরি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে, যার প্রভাবে 25শে জুলাই থেকে মাসের শেষ সময় পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে পড়তে পারে দেশের 8 বিভাগের 64 জেলা। পাশাপাশি আবারও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো প্রতিদিনের মতো আমরা শুরুতেই এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের দিকে নজর রাখবো। কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে, যার প্রভাবে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাসটি আমরা দেখে নেব। প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী লঘুচাপটি ভারতের ধানবাদ এলাকার দিকে অবস্থান করছে। এজন্যই কিন্তু দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়েই সারাদিনই আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এছাড়াও আকাশে হঠাৎ কালো মেঘের সঞ্চালনশীল ঘটে কিন্তু বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাতও কিন্তু চলমান রয়েছে। পরবর্তী 24 থেকে 72 ঘন্টা এই বৃষ্টিপাতের ধারা দেশের 8টি বিভাগের ওপর দিয়েই অব্যাহত থাকতে পারে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সমস্ত জেলাগুলির ওপর দিয়ে আকাশটা প্রচণ্ড আকারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। পাশাপাশি বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও ভারতের পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ওপর দিয়ে আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। দফায় দফায় ভারী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা সমুদ্র অঞ্চল থেকে তৈরি হয়ে দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়ে বিস্তার লাভ করছে। এর প্রভাবে পরবর্তী 24 থেকে 72 ঘন্টা দেশের 8টি বিভাগের ওপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে ভারী বর্ষণের তেমন কোনো সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তর দেয়নি। শুধুমাত্র হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত দেশের 8টি বিভাগের 64 জেলার ওপর দিয়েই ঝিরিঝিরি আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে আগামী কয়েকদিন দেশের 8 বিভাগের 64 জেলার আকাশই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এদিকে সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত ভারী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা রয়েছে। সমুদ্র অঞ্চল উত্তাল অবস্থায় রয়েছে। ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এজন্য দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্র অঞ্চলে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 25 তারিখের পর হতে বঙ্গোপসাগরে একটি নতুন সিস্টেম তৈরি হতে পারে। সেখান থেকে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 25 তারিখের পর বঙ্গোপসাগর প্রায় উত্তাল অবস্থায় থাকতে পারে। ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেখান থেকে তৈরি হতে পারে একটি নতুন লঘুচাপ বা নিম্নচাপ, এবং সেটি সরাসরি বাংলাদেশে আঘাত হানলে কিন্তু মাসের শুরুর মতোই কিন্তু আবারও ভারী বর্ষণের দেখা মিলতে পারে দেশের 8 বিভাগের 64 জেলাতে। তো প্রিয় দর্শক, এই ছিল উপগ্রহ রাডার এবং নিম্নচাপের আপডেট। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 18 জুলাই 2026 রোজ শনিবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 18 জুলাই লঘুচাপের প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, পশ্চিমবঙ্গ, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো শুরুতেই জানিয়ে দেব ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদী, কিশোরগঞ্জ, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শিবচর, মকসেদপুর, দোহার, জাঞ্জির, এ সমস্ত অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে শনিবারের দিন সকালের পর হতে দুপুর পর্যন্ত আকাশে আংশিক পরিসরে মেঘের উপস্থিতি থাকতে পারে। এছাড়া বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিযুক্ত মেঘমালা ঢাকা বিভাগের জেলাগুলিতে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। মেঘের আনাগোনা থাকতে পারে। এর ফাঁকে ফাঁকে ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, ধামরাই, ফরিদপুর,
চাঁদপুর, বালিয়াকান্দি, পাংশা, রাজবাড়ী, নগরপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কালিহাটি, এদিকে রয়েছে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, গোপীনাথপুর। এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে দেখা যাচ্ছে সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের তেমন কিন্তু কোনো সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না। এছাড়াও অন্যান্য অঞ্চলগুলোতেও যেমন কিশোরগঞ্জ, গাজীপুর এই অঞ্চলগুলো, এদিকে নরসিংদী, পাশাপাশি মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোরও দু এক স্থানে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গুড়ি ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। দিনের যে কোনো মুহূর্তে এই বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা ঢাকা বিভাগের কোনো জেলাগুলিতে পাওয়া যাচ্ছে না। শনিবারের দিন ঢাকা বিভাগের দিনের তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 32 বা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু উঠে যেতে পারে। রবিবারের পর হতে ঢাকা বিভাগে আস্তে আস্তে বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি বৃদ্ধি পেতে পারে এবং 20 তারিখের পর হতে নিয়মিতভাবে মাঝারি মানের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি শনিবারের দিন বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া এই সমস্ত এলাকাগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে দেখা যাচ্ছে আকাশে প্রায় 60 থেকে 80% মতো লঘুচাপের মেঘের আনাগোনা থাকতে পারে। এর প্রভাবে বরিশাল বিভাগের সমস্ত জেলার ওপর দিয়েই হালকা থেকে মাঝারি এবং দু এক স্থানে ভারী ধরনের বৃষ্টিপাতও হতে পারে শনিবারের দিন। লঘুচাপের প্রভাব কেটে গেলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা শনিবারের রাত থেকে কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে আগামী রবিবার থেকে ফের এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে পারে। শনিবারের দিন বরিশাল বিভাগের সমস্ত জেলার উপর দিয়ে সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চৌমোহনী এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে আকাশে আংশিক পরিসরে মেঘের উপস্থিতি থাকতে পারে শনিবারের দিন। বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে। ভারী বৃষ্টিপাতের তেমন কোনো আশঙ্কা নেই, মাঝারি মাত্রার বৃষ্টিপাতেরও তেমন কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। হালকা মানের বৃষ্টিপাত দু এক অঞ্চলে হতে পারে। এদিকে ফেনী, নোয়াখালী, পাশাপাশি এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, পাশাপাশি বিলাইছড়ি, এদিকে চট্টগ্রাম, হাটহাজারী, বান্দরবান, চকরিয়া, বাঁশখালী, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, উখিয়া এই সমস্ত অঞ্চলগুলোতেও একই আবহাওয়া, অর্থাৎ এই অঞ্চলগুলোতেও আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে এবং হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা আপাতত কিন্তু এই অঞ্চলগুলিতে পাওয়া যাচ্ছে না। এই অঞ্চলগুলিতে দিনের তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। সমস্ত অঞ্চলগুলিতে সর্বোচ্চ দিনের তাপমাত্রা উঠতে পারে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী 20 তারিখের পর চট্টগ্রাম বিভাগের সমস্ত অঞ্চলেই মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত ফের শুরু হতে পারে। প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি শনিবারের দিন খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এদিকে যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর, শ্রীকান্তপুর এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে দেখা যাচ্ছে আকাশে প্রায় 100% মতো মেঘের উপস্থিতি থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিবাহী মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে, যার প্রভাবে বেলা 1টার পর হতে রাতের মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দিনের অধিকাংশ সময় খুলনা বিভাগের জেলাগুলিতে আকাশে হঠাৎ কালো মেঘের দেখা মিলতে পারে এবং সেই মেঘের দ্বারা সামান্য পরিমাণে দু একটা গ্রাম অঞ্চলের ওপর দিয়ে এই বৃষ্টিপাত অতিবাহিত হতে পারে। এছাড়া বড়সড় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত পাওয়া যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে আগামী 20 তারিখের পর হতে বৃষ্টিপাতের পরিমাণ ফের বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া 18 তারিখে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি শনিবারের দিন সকাল 6টার পর হতে বেলা 1টার মধ্যে আকাশে আংশিক পরিসরে মেঘের উপস্থিতি থাকতে পারে রাজশাহী বিভাগের সমস্ত জেলাগুলির ওপর দিয়েই। তবে বেলা 1টার পর হতে বিকেল বা রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা প্রবেশ করতে পারে, অর্থাৎ লঘুচাপের মেঘমালা প্রবেশ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী, এদিকে ভেড়া, ভাঙ্গুড়া, লালপুর, পুঠিয়া, মোহনপুর, গোমস্তপুর, আকেলপুর, আদমদিঘি, পাঁচবিবি, শিবগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার ওপর দিয়ে কিন্তু হালকা মানের ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। এই অঞ্চলগুলোতেও লঘুচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে, যা মোটামুটি এক এলাকায় হলে দেখা যাচ্ছে অন্য এলাকায় বৃষ্টিপাত নাও হতে পারে। সামান্য পরিমাণে বৃষ্টিপাত রাজশাহী বিভাগের সমস্ত জেলাগুলির উপর দিয়েই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আগামী 21 তারিখের পর রাজশাহী বিভাগের সমস্ত জেলাতে ফের বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে তাপমাত্রা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি শনিবারের দিন উঠতে পারে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, বোদা, দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জ, সাইদপুর, এরপর কাহারোল, এদিকে চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়েই
শনিবারের দিন আকাশে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে রংপুর বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত রংপুর বিভাগের সমস্ত জেলাগুলির ওপর দিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিনে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই অঞ্চলগুলিতে আগামী 20 তারিখের পর হতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এছাড়া 18 তারিখে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে অন্যান্য বিভাগের মতোই ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, চারাকান্দা, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, কেন্দুয়া, মাদান, ভালুকা, ত্রিশাল, শ্রীবর্দী এই সমস্ত অঞ্চলগুলোতে সারাদিন আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সন্ধ্যার পর হতে পরবর্তী দিন ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাতেই মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার পূর্বাভাসেও একই আবহাওয়া দেখতে পাচ্ছি। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বম্বরপুর, সদকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, জগন্নাথপুর, ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, লাখাই, এদিকে কোলাউড়া, বড়লেখা, কামালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে দেখা যাচ্ছে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই সমস্ত জেলাগুলিতে। সিলেট বিভাগে 20 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, এদিকে আরামবাগ, শান্তিপুর, নদিয়া, কাটোয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর, এদিকে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোতে লঘুচাপের প্রভাবে সমস্ত জায়গার ওপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলোতে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি শনিবারের দিন। এছাড়াও তাপমাত্রা পরিস্থিতি কিন্তু অনেকটাই কমে আসতে পারে। কোনো কোনো অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে এবং পশ্চিমবঙ্গে 23টি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে শনিবারের দিন। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ধলাই, খোবাই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগারতলা, আরামপুর, উদয়পুর এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া এই অঞ্চলগুলোতেও আগামী 20 তারিখের পর হতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাস। মাস শেষে নতুন নিম্নচাপ আসতে পারে, এজন্য টানা ভারী বর্ষণের কবলে পড়তে পারে দেশের 8 বিভাগের 64 জেলা। তো এখানে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।